আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকে আমার ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কি পরিমাণে ভিসা ডেলিভারি দিছে সে একটা আপডেট আজকে আমি আপনাদের জানাবো। আরেকটা কথা হচ্ছে কি লক্ষ টাকার বিনিময়ে সত্যি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, বা তারা কি ভিএফএস গ্লোবালে যে লক্ষ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিচ্ছেন সেটা কি ভিএফএস গ্লোবালে ফাইলে জমা দিতে পারবেন? সো সে ব্যাপারে একটা আলোচনা করার একটা ভিডিও আসবে, সেটা অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে। সেই ভিডিওটা 3টা বাজে আপলোড করা হবে, সেই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের অনেকেরই উপকার হবে। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে আর অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, যাদের কাছে রিকোয়েস্ট ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো বেসিক্যালি এখন যে 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে কি ভাই, কিছু কিছু সময় আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝেন। কিছু কিছু সময় ভিএফএস গ্লোবাল থেকে হিউজ পরিমাণে ভিসা ডেলিভারি দেয়, বুঝছেন, আবার কিছু কিছু সময় খুব কম দেয়। এটা কিন্তু নতুন না, এটা প্রত্যেক দিনই এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা শিকার হইতেছি। কিছু কিছু সময় ধরেন 100 পাসপোর্ট ডেলিভারি দিছে, সেখান থেকে আনুমানিক ধরেন 50টা পাসপোর্ট ভিসা পাইছে, তারপরে আবার ধরেন 30টা পাসপোর্ট আবার মনে করেন রিজেক্ট খাইছে, মানে এরকম আর কি, বুঝতে পারছেন। বাট অ্যাকচুয়ালি প্রতিদিনই কম বেশি ভিসা দেয়, বাট যেভাবে তারা ভিসাগুলো দিচ্ছে এভাবে যদি ভিসা দেয় ইনশাল্লাহ আমার যতটুকু আমার ধারণা আর কি, কথাটা বুঝেন, যতটুকু আমার ধারণা সেটা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তারা যে বলছে কভার করে দিবে সেটা মেবি তারা পারবে না, বুঝছেন। ঠিক আছে, এইসব আলোচনাগুলো পরে করে আবার অনেক বোরিং ফিল করবেন। সো সেটা হচ্ছে কি ঢাকা ভিএফএস গ্লোবালের যে ডেলিভারি সংখ্যা আছে সেটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই। ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 14টি। সো এবার কিন্তু আজকে কিন্তু খুব কম ডেলিভারি সংখ্যা, ঠিক আছে, বাট কম হলেও কি আজকে যেটা আছে একটা খুশির খবর আছে, মানে 2024 সালের কিছু কিছু ভিসার আপডেট আসছে, সেটাও আজকে আমি আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করবো। সো সেই জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখার ট্রাই করবেন। সো ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 14টির মধ্যে ফ্যামিলি ভিসা হচ্ছে দুইটাই হচ্ছে জানুয়ারি মাসের 2024। ফ্যামিলি তো জানুয়ারি তো বেসিক্যালি তারা দিচ্ছেই। সো ফ্যামিলি ভিসা হচ্ছে দুইটা জানুয়ারি মাসের 2024 সালের। আর এগ্রিকালচার যে ভিসা আছে এটা হচ্ছে 6টা। এগ্রিকালচারও কিন্তু আপনাদের জানুয়ারি মাসের 2024 সালে কিন্তু আসছে। সো এখানে এগ্রিকালচার ভিসা হচ্ছে 6টা। এই 6টা হইতেছে জুন, ছয়টার থেকে হইতেছে 2টা হচ্ছে জানুয়ারি 2024-এর, আর 4টা হইতেছে অক্টোবর 2023-এর। আর স্পন্সর যে ভিসাটা আছে, স্পন্সর ভিসা হইতেছে এখানে একটা হইতেছে আগস্টের 2023-এর। আর স্টুডেন্ট ভিসা এটা হইতেছে ঢাকা ভিএফএস গ্লোবালের। অ্যাকচুয়ালি অনেক ধরনের কমেন্ট করেন ভাই স্টুডেন্ট ভিসার কি অবস্থা। স্টুডেন্ট ভিসা বেসিক্যালি সেরকম পাওয়া যায় না। বেসিক্যালি ভাই স্টুডেন্ট ভিসা যারা পায় না, ধরেন আনুমানিক কথা বলতে ধরেন 10টা কেউ পাইছে, 10টার থেকে 8টাই তারা শো করে, কারণ স্টুডেন্টের সাথে তো কোনো ক্যাচাল নাই, বুঝছেন না। ওয়ার্ক ভিসা যা স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক এইসব ভিসার সাথে আমাদের যে ক্যাচালগুলো আছে এইগুলো, বাট স্টুডেন্টের সাথে তো সেরকম ক্যাচাল নাই, বাট ওরা এগুলো শো করে। অনেকে আছে স্টুডেন্ট ভিসাগুলো শো করে দেখাবে হ্যাঁ স্টুডেন্ট ভিসা পাইছি, বাস ওইটা একটা কি প্রাউড ফিল মনে করে, বুঝছেন না। অনেকে যারা স্টুডেন্ট ভিসাগুলো পায় না ওরা নিজেরা অনেক প্রাউড ফিল মনে করে, সেই জন্য দেখায় হয়তো বা। স্টুডেন্ট ভিসা হইতেছে একটা, আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 4টা হইতেছে, 3টা হইতেছে এগ্রিকালচার, আর একটা হইতেছে ফ্যামিলি ভিসা। এই হইতেছে টোটাল 14টার মধ্যে 14টা হইতেছে ঢাকা ভিএফএস ডেলিভারি সংখ্যা আর কি। সো আজকে কতগুলো ডেলিভারি হয়েছে আর কতগুলো রিজেক্ট খেয়েছে, কতগুলো ভিসা খেয়েছে, সেগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করবে। সেই জন্য অবশ্যই ভিডিওটা দেখার ট্রাই করবেন, আর ভিডিওটা পুরোটা দেখার পরই আপনারা কমেন্ট করেন, বুঝছেন। বাট আগে কমেন্ট করেন, কিছু সংখ্যক প্রথম টুক দেখে, কিছু সংখ্যক পিছের টুক দেখে কমেন্ট করেন, বাট যে কমেন্টটা করেন সেটা কিন্তু অন্তত আমি ভিডিওর মধ্যে বলেই থাকছি বা বলে আসছি আর কি, তারপরে সেই ধরনের কমেন্টগুলো করেন, এই জন্য হয়তো অ্যান্সার দিই না। আর সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে কি 18টা। এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 4টা জানুয়ারি মাসের, আর 2024-এর আর কি, জানুয়ারি মাসের 2024-এর। আর এগ্রিকালচার যে ভিসা আছে এখানে হইতেছে এগ্রিকালচার ভিসা হইতেছে 3টা। এই 3টা হইতেছে মানে আগস্টের আর কি এগ্রিকালচার। আর স্পন্সর ভিসা হইতেছে এখানে একটা হইতেছে আগস্টের 2024। সো এখানে ফ্যামিলি সিলেটের যে ডেলিভারি সংখ্যা হইতেছে সেটা হইতেছে 18টা। তো এখানে বিজনেস ভিসা আছে হইলো 2টা। আর রিজেক্টের সংখ্যা হইতেছে 9টা। এখানে রিজেক্টের সংখ্যা যেটা 9টা হইতেছে সেটা হইতেছে 5টা আপনার এগ্রিকালচার, 3টা স্পন্সর, আর একটা ফ্যামিলি ভিসা। আর আরেকটা কথা কি, মনে করেন যে বরঞ্চ যে আপনাদের যে ভিসা রিলেটিভ যে আপডেটগুলো আছে না ভাই, এগুলার মনে করেন যে প্রুফ আকারে দেওয়া খুবই কষ্টকর ভাই, খুবই কষ্টকর, বুঝছেন। সো অনেকে হয়তো বলেন যে আমি প্রুফ দেন, আগের ভিডিওতে প্রুফ দিছি ভাই, এরকম ভাই কিছু কিছু সংখ্যক যদি এরকম হয় প্রুফ দেওয়ার মতো, আর কিছু কিছু সংখ্যক ভাই এরকম কি প্রুফ দেওয়ার মতো না। আপনাদের বারে একটা কথা বলে, যারা কি ভিসাগুলো পায় ভাই ওরা কারো কোনো সময় শেয়ার করে না, বুঝছেন। খুব মনে করেন যে হাতে পায়ে ধরে আর কি, শুধুমাত্র আপনাদের জন্য প্রুফ দেওয়ার জন্য ট্রাই করি, বাস এই আর কি। বেসিক্যালি ভাই আরেকটা কথা বলি, বিশ্বাস করা বা না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের অথেন্টিক নিউজ দেওয়া আর কি। সো অ্যাকচুয়ালি আমি যতদিন আপনাদের জন্য এইসব আপডেটগুলো দিছি, একটাও কি আপনারা প্রতারিত হয়েছেন বা আমার আপডেটের সাথে আপনাদের কোনো ধরনের ভুল ধারণা বা কোনো উল্টাপাল্টা নিউজ হয়েছে, এরকমও হয় নাই।
বাট আমি 6 মাস আগেও যে কথা বলে আসছি 6 মাস পরে স্টিল নাও এখনও সেই কথাই বলে আসছি। কারণ আমার আগে একটা কথা বলছি, পরে আবার আপনার সামনে মাপ খালাস চামো ভাই, ভুল বলছি এই বলছি ভাই, এত তো ঠিক আছে জানি যে ভুল ইনফরমেশন দিয়ে আপনার কাছে মাপ খালাস চামো। ঠিক আছে ভাই, এইসব কথাবার্তা এত কথাবার্তা বলা ঠিক না। যেটা বলি ভাই, যতটুকু আপডেট দেওয়ার ট্রাই করি অতটুকু একদম একদম মনে করেন যে ওইখান থেকে পাওয়া পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করি। আর বিশ্বাস করা না করে এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে এখানে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 20টা। এই 20টার থেকে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে তিনটা হইতেছে আপনার জানুয়ারি মাসের 2024-এর। আর এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 6টা। এই 6টা হইতেছে এগ্রিকালচার জানুয়ারি মাসের 2টা। এটা কিন্তু চট্টগ্রামে কিন্তু জানুয়ারি মাসের 2টা ভাই দিছে। আর যে 4টা আছে সেই 4টা হইতেছে আপনার নভেম্বরের আর ডিসেম্বরের। আর স্পন্সর ভিসা যেটা আছে, স্পন্সর ভিসা হইতেছে 3টা। এই 3টা হইতেছে আপনার ডিসেম্বরের। আর স্টুডেন্ট ভিসা হইতেছে 1টা। আর এখানে রিজেক্টের সংখ্যা হইতেছে আপনার 7টা। সো এখানে 3টা এগ্রিকালচার আর 2টা ফ্যামিলি ভিসা আর একটা স্পন্সর ভিসা, এই হইতেছে আপনাদের টোটাল ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা। টোটাল এখন অনেকের কোশ্চেন থাকে ভাই টোটাল ডেলিভারি দিছে কয়টা, ভিসা দিছে কয়টা, হয়তো ভাই এখানে অনেকে কাউন্ট করেন না, আমি আজকে আপনার পুরো ক্যালকুলেশন করে জানিয়ে দিতেছি। সেখানে হইতেছে ভাই টোটাল আজকে ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 50+। মানে ভিসা দেয় নাই, কথা বুঝেন, 50+ তার আজকে ডেলিভারি দিছে ভিএফএস গ্লোবালে। সো সেখানে হইতেছে কি আজকে 32টা হয়েছে ভিসা পাইছে, 32টা ভিসা পাইছে। আর 20টার মতো 3টা ভিএফএস গ্লোবালের হিসাব করে বলতেছে, কিন্তু 3টা ভিএফএস গ্লোবালের 50+ ভিসা দিছে। এখানে হয়তো বা ধরেন এটা তো আর ওইরকম না হাতে কলম একদম প্রশিক্ষণ করে আর কি আপনার 1টা 2টা করে কাউন্ট করা হয় এরকম না ভাই, হয়তো বা 50+। ভাই আমি যতটুকু বলি কম হওয়ার সম্ভাবনা খুবই কম, 99% খুবই কম। বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমি একদম যেসব আপডেট পাই সেগুলো হাতে রাখার পর, কিছু সংখ্যক হাতে রাখার পরে আমি আপনাদের সেগুলো আপডেট জানাই দিই, বুঝতে পারছেন? তো আজকে 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 50+। সেখানে হইতেছে 32টা হইতেছে আপনার ভিসা দিছে, 32টা যেমন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এই 3টা ভিএফএস গ্লোবাল তার কাছে ভিসা দিছে। আর 20টা হইতেছে রিজেক্টের সংখ্যা, যেরকম 3টা ভিএফএস গ্লোবালের যেরকম আছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এই 3টা একদম কিন্তু ভাই বিস্তারিত করে ভেঙে বুঝাই দিলাম, বুঝছেন? এই 3টা হইতেছে ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আর সো এই জন্য আর কালকে যে আজকে যে বিকালে যে 3টা বাজে যে ভিডিওটা আসবে সেটার মধ্যে হয়তো আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে। সেটার মধ্যে থাকবে ধরেন কেন আমাদের ভিসা পাইতে দেরি হইতেছে, সেটা দায়ভার কারা, এই ব্যাপারে আলোচনা করবো। আর লক্ষ লক্ষ টাকা দিয়ে কি আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট কেনা যায়, এই ব্যাপারে কিছু আলোচনা করবো। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ সেই ভিডিও যদি আমি আপনাদের কাছে আপলোড করি আর কি সাথে সাথে যদি আপনাদের কাছে চলে যায়, বুঝতে পারছেন? আর রিজেক্টের সংখ্যা যেহেতু আর অনেকে কোশ্চেন করেন ভাই 2024-এর যে মানে আপনাদের ফ্যামিলি ভিসাগুলো এগ্রিকালচার ভিসাগুলো আছে সেগুলো দেওয়ার সম্ভাবনা কবে নাগাদ হতে পারে ভাই? সেগুলো হইতেছে কি ভাই ম্যাক্সিমাম যে সম্ভাবনা আছে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত সেগুলো ভিসা দেওয়ার সম্ভাবনা আছে আর কি। সো তারপরে তারা যেভাবে ভিসাগুলো দিচ্ছে আশা করা যায় না ভাই এত তাড়াতাড়ি এই কম সময়ের মধ্যে এতগুলো তারা ভিসাগুলো দিয়ে কভার করতে পারবে। ঠিক আছে ভাই, সো আজকের ভিডিওটা এতটুকু, যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।